ওয়েদার কীরকম থাকবে আগামী 7 দিন? হ্যাঁ, এখন আমাদের আজকে যেমন এক্সপেক্টেড ছিল যে 23-24-এর মধ্যে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা হওয়ার বলা ছিল, সেটা আজ গত রাত থেকে হয়েছে। আমাদের কলকাতাতেও বৃষ্টি হয়েছে 5.9 মিলিমিটার। আর এখন আমাদের যা পূর্বাভাস তাতে আজকে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজকে রাত পর্যন্তই। কাল থেকে 25 তারিখ থেকে পরের 6 দিন আমাদের শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর এখন তাপমাত্রা যেটা আছে আজকে মেঘলা আকাশের জন্য কিছু কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম, তবে কালকে থেকে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য কম থাকতে পারে বেশিরভাগ জায়গাতেই। আর তারপরে তাপমাত্রা আরও 3-4 দিন 25 থেকে 28 তারিখ পর্যন্ত খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। মার্চের 1 তারিখ থেকে আবার তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রায়, যেটা আমাদের সিজনাল বাড়ে, সেই হিসাবে ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পরের 3 দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে কলকাতাতে আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর তারপরে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি পড়তে পারে, তবে সম্ভাবনা কম। আর আগামীকাল থেকে কলকাতাতেও শুষ্ক আবহাওয়াই থাকবে। আর কলকাতাতে আজকে তো সর্বোচ্চ তাপমাত্রা কমই থাকবে 25-26-এর দিকে, কারণ হচ্ছে মেঘলা আকাশ থাকার জন্য। তবে কাল থেকে স্বাভাবিক তাপমাত্রা 30-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা এখন আমাদের আগামী 2-3 দিনে 19 থেকে 20 এর মাঝামাঝি থাকার সম্ভাবনা। আর তারপরে তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে 21-22 পর্যন্ত যেতে পারে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। উত্তরবঙ্গে আজকে দেখলাম 2-1 জায়গায় বিক্ষিপ্ত হ্যাঁ, বৃষ্টি হয়েছে, তো উত্তরবঙ্গেও উত্তরবঙ্গে আমাদের কেমন থাকবে? পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও আজকে বৃষ্টিপাত, এবং দার্জিলিং, মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে, দার্জিলিংয়ে সান্দাকফু এইসব এলাকাতে আজকে স্নোফলেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কালকের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের সিকিমের সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। মূলত আজকেই বেশি সম্ভাবনা, কাল থেকে বৃষ্টিপাত কম হয়ে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে এও। আর বাকি জেলাগুলোতেও 1-2 জায়গায় বৃষ্টি হয়ে যেতে পারে, হালকা বৃষ্টি। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতেই। দার্জিলিংয়ে যেমন আমাদের স্নোফলের সম্ভাবনা রয়েছে, আর বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই যে বৃষ্টিপাতটা হলো আমাদের, এই বৃষ্টি এটাও অনেকদিন পরে হলো। নভেম্বরের 2 তারিখে বৃষ্টিপাত লাস্ট হয়েছিল কলকাতাতে, এবং সেটাও 2026-এর এটা প্রথম। 2026-এ এটা প্রথম। অনেক দিন পরে, অনেকটাই গ্যাপ, প্রায় আপনার 3 মাসের উপরে। তো 3 মাসের উপরেই বৃষ্টিপাত কলকাতাতে এটা হলো। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ডিসেম্বরের প্রথমের দিকে একটা বৃষ্টি হয়েছিল, তারপরে আমাদের জানুয়ারিতেও পুরোটাই ড্রাই ছিল না, ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়েছিল 2-3 তারিখ নাগাদ, তারপরে থেকে এই প্রথম বৃষ্টিপাত আমাদের হলো। শীত কি তাহলে চলে গেল বলা যেতে পারে? শীতের তো তেমন দিনক্ষণ হিসাবে বলা হয় না, তবে শীতকাল আমরা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তই, ফেব্রুয়ারির ম্যাক্সিমাম পর্যন্তই ধরে থাকি। 1 মার্চ থেকে আমাদের যেটা নর্মাল হিসাবে নেওয়া হয় সেটা প্রি মনসুন সিজনে। আর তাপমাত্রা এখন আর নিচে যাওয়ার সম্ভাবনা নেই, যেমন আমাদের শীতকালে অনুভূত হয় 15 ডিগ্রি বা নিচে, সেরকম যাওয়ার সম্ভাবনা নেই।